পেশায় একজন তাঁত শ্রমিক, নাম তার বাদশাহ। এলাকায় তিনি সাইকেল বাদশাহ নামে পরিচিত। সাইকেল চালিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে দেন বিভিন্ন ধরনের সবজি বীজ। পাবনা বেড়া উপজেলা সদর থেকে ৬ কিলোমিটার দূরের হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে সাইকেল বাদশার বাড়ি। দরিদ্র তাঁত শ্রমিক বাদশাহ আলমের বয়স ৪৫ বছর। নামে যেমন বাদশাহ, মনেও তিনি বাদশাহ। সবসময় তার মনে উকি দেয় কি করে মানুষের ভালো করা যায়। এজন্য তিনি ভাঙাচোরা একটি সাইকেল নিয়ে প্রায় বেরিয়ে পড়েন বেড়া উপজেলার বিভিন্ন এলাকায়। সাইকেলের সামনে ও পেছনে মানুষকে সচেতন করার জন্য লেখা থাকে বিভিন্ন স্লোগান। বিনামূল্যে সেই বীজ পতিত জমি রয়েছে এমন পরিবারের মানুষের কাছে বিনামূল্যে বিতরণ করেন তিনি। কিভাবে বীজ বপন করতে হয় তাও শিখিয়ে দেন তিনি। কখনো কখনো নিজের খরচে বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী লিফলেট ছাপিয়ে বিভিন্ন এলাকায় বিতরণ করেন। এজন্য ইতিমধ্যেই তিনি মানুষের কাছে পরিচিতি পেয়েছেন সাইকেল বাদশাহ নামে। ২০১৭ সালে দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেতের হাত থেকে অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কারও পেয়েছেন তিনি। পরিবারের লোকজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ছোটবেলা থেকে বাদশাহ অন্যদের চেয়ে আলাদা। ১৫ বছর থেকে সে বীজ বিতরণ করে। আমি আগে তাকে পাগল বলেছি যে কাজ করা ভালো না। তারপরে দেখলাম যে না, মানুষের দ্বারা দ্বারা বীজ দিলে এটা ভালো কাজ। মানুষ উৎসাহ দেখে যে তোমার স্বামীর দ্বারাই আমরা এইগুলো বিক্রি করি এবার খাই। আমার স্বামীকে আমি এখন উৎসাহ দেই, এইটাই দেশের জন্য যাতে ভালো কাজ হয় এইটাই আমি চাই। আমাদের সাইকেল বাদশাহ সে অনেক গ্রামগঞ্জে যা যা ওই সব বীজ বিতরণ করে। এই লাউর বীজ, কুমড়োর বীজ, বীজ, বিপল্লার বীজ, আর অনেক অনেক লোক যারা গরিব মানুষ তারা কিনতে পারে না, তাদের অনেক যা বাদশাহ সাইকেল বাদশাহ সে দিয়ে দিয়ে আসে। আর সকলের দিবসে গাছগাছালি হয়, বটের চারা, তালের চারা, এইসব গাছগাছালি নিয়ে রোদের পার দিয়ে অনেক লাগালাগি দেয়। জনগণের অনেক সেবা করে, দেশের জন্য অনেক কাজ করে। তো দীর্ঘদিন আজ প্রায় ১৫ বছর যাবৎ তাকে আমি উৎসাহ দিয়ে আসছি, তুমি এই ধরনের কাজ করে যাও, এই কৃষিকাজেরও একটা উন্নত হবে এবং দেশের মধ্যে পাড়া প্রতিবেশীর মধ্যে এগুলো বীজ বিতরণ করে তারা চারা রোপণ করে তারপরে সেই গাছ হলে সে গাছে আপনার সেই দিয়ে সার দিয়ে অথবা ওষুধ ছিটিয়ে দিলে গাছে উন্নত হবে। এইভাবে সে আজ দীর্ঘ ১৫ বছরের মতো কাজ করে আসছে। বিনামূল্যে বীজ বিতরণের জন্য এলাকার সবজি চাষির অনেকেই তাকে ভালোবাসেন। চাষিদের অনেকেই বাদশার বিনামূল্যে বীজ বিতরণের কথা জানেন। তারা এই বীজ উৎপাদনের সময় বাদশার জন্য বেশি করে উৎপাদন করেন। সেখান থেকেই বিনামূল্যে মেলে বীজ। এরপর সেই বীজ প্লাস্টিকের বিভিন্ন বোতলে ভরে অবসর সময়ে তিনি বেরিয়ে পড়েন বিতরণ করতে। গত ১০ বছরে তিনি বেড়ার অর্ধশতাধিক গ্রামের কয়েকশো বাড়িতে বীজ বিতরণ করেছেন। এই জায়গার মালিক আমার বস রেখেছে। তিনি সবাইকে শিখিয়ে দেন কি করে কোন জায়গায় বীজ বপন করলে ভালো ফল পাওয়া যাবে। কখনো কখনো তিনি নিজেই বিভিন্ন বাড়ির পতিত জায়গা খুঁজে বীজ বিতরণ করেন। বাদশাহ ৫ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন। ইচ্ছা থাকলেও দারিদ্রতার জন্য তিনি বেশি দূর এগোতে পারেননি। তিনি বিবাহিত ও ২ সন্তানের জনক। তাঁত শ্রমিকের কাজ করে প্রতিদিন আয় করেন গড়ে ৪০০ টাকা। ২০১৭ সালে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নজরে আমি পড়ি। ওনারা আমাকে উৎসাহ দিয়েছে, তাদের উৎসাহে আমি অনেক দূর এগিয়ে যেতে চাচ্ছি। আমি আমার কাজ করে যাব। তাছাড়া ইত্যাদি থেকে আমাকে ওনারা কেয়া কিসমতের পক্ষ থেকে আমাকে ১ লক্ষ টাকা প্রদান করেছিল। এতে আমি খুবই খুশি। আমার উৎসাহ আরও বেড়ে গেছে। ভবিষ্যতে হয়তো আমার উৎসাহ আরও দ্বিগুণ হবে। দেশ এবং মানুষের জন্য কাজ করতে আমার ভালো লাগে। বেড়া উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নূর আলম জানান,
প্রত্যন্ত অঞ্চলের কৃষক কৃষানীদের মাঝে বসতবাড়ির আঙিনায় সবজি করার উদ্দেশ্যে বীজ বিতরণ করে আসছেন। আসলে একটি ব্যক্তি যদি সদিচ্ছা থাকে, টাকা না অন্য যে কোনোভাবেই তাকে সহযোগিতা করা যায়, যে যার অবস্থান থেকেই সহযোগিতা করা যায়। উনি অত্যন্ত একটি মহৎ উদ্যোগ নিয়েছেন এবং এটার জন্য কাজ করে যাচ্ছেন। তো উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে আমি বলতে চাই যে ওনার যদি এই বীজ বিতরণের বীজ সংক্রান্ত কোনো সহায়তা লাগে, আমরা উপজেলা কৃষি অফিস ওনাকে আমরা যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করব।